নুসরাত তাহাজ্জুদের জন্য রাত ৩টায় উঠে গেল। এখন থেকে প্রতিদিনই নুসরাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ইমনকেও ডেকে তুলল নুসরাত। তারপর দুজনেই নামাজ পড়ে নিল। তারপর অনেকক্ষণ কোরআন তিলাওয়াত করল। তারপর দুজনেই চুপচাপ কিছুক্ষণ বসে থাকল। ফজরের আজান দিয়ে দিলে ইমন মসজিদে চলে যায় আর নুসরাত নামাজ পড়ে নেয়। তারপর রান্নাঘরের দিকে যায়, সবার জন্য চা বানায়। এর মাঝেই নামাজ পড়ে চলে আসে ইমন। নুসরাত আয়েশাকে আর শাশুড়িকে চা দিয়ে ইমনের জন্য চা নিয়ে যায় ঘরে। ঘরে এসে নুসরাত ইমনের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলে, আপনার চা। ইমন বলে, আপনি কেন কষ্ট করতে গেলেন? ইমন বলে, আপনি কেন কষ্ট করতে গেলেন? নুসরাত মুচকি হেসে জবাব দেয়, ভাববেন না, চাটা ঠিক করে করতে পারি, খেতে পারবেন। ইমন থতমত খেয়ে বলে, আরে শুনুন না। চলে গেল। আমি কি এই কথা বলতে চাইছিলাম নাকি? মেয়েটা না একটু বেশিই বোঝে। নুসরাত দৌড়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে আপন মনেই বলছে, আমি জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে। আমি ওনাকে যত দেখছি ততই ওনার মায়ায় পড়ে যাচ্ছি। আমি কি করে বলবো ওনাকে? আমি ওনাকে যে ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, কি করব? বলেই নুসরাত কান্নায় ভেঙে পড়ল। তারপরে আবার বলতে লাগলো, আমি যে করেছি তারপরে কি করে নির্লজ্জের মতো আমি ওনাকে বলবো? এদিকে ইমন নুসরাতকে সব জায়গায় খুঁজে না পেয়ে ছাদে চলে আসে। ছাদে এসেই নুসরাতকে দেখে বলে ওঠে, আরে আপনি এখানে? আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, আপনি জানেন? নুসরাত পিছনে ফিরে দেখে ইমন দাঁড়িয়ে আছে। নুসরাত কোনো জবাব না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে আবার আকাশের দিকে চেয়ে থাকে। ইমন সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে, দেখুন, আমি ওই সময় এটা বলতে চাইনি যে আপনার চাটাও ভালো হবে না। আমি জাস্ট বলতে চেয়েছি আপনি কেন কষ্ট করতে গেলেন। আপনি কি একটা কথা জানেন? আপনি না মাঝে মাঝে অনেক বেশিই বোঝেন। আপনার যদি চাটাও ভালো না হতো তাহলেও আমি নিঃশব্দে খেয়ে নিতাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল ইমন। নুসরাত এক মনে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তারপর ইমন বলল, আচ্ছা, আমি দুঃখিত, আপনাকে কষ্ট দিতে চাইনি, পারলে আমাকে মাফ করে দেবেন। বলেই ইমন চলে যেতে চাইলে নুসরাত বলল, আমি কিছু মনে করিনি। আসলে আপনি ঠিকই বলেছেন, আমি একটু বেশিই বুঝি, তাই তো আপনাকেও আমি বারবার কষ্ট দিই। বলেই নুসরাতের গলা ভারী হয়ে আসলো কান্নায়। কোনো মতে কান্না আটকিয়ে বলল, আচ্ছা এখন নিচে চলুন তো। বলেই নুসরাত নিচে নেমে এলো। ইমনও পিছু পিছু এলো। সকাল 10টায় ইমন রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। নুসরাত বলে উঠল, টেবিলে খাবার দিচ্ছি, আসুন। ইমন বলল, জি আসছি। তারপর ইমন খাবার খেয়ে বেরিয়ে পড়ল। আজকে নুসরাতের মনটা একদম ভালো না। ওর শাশুড়ি বুঝতে পেরে ওকে একটা ইসলামিক বই দিল পড়ার জন্য। তারপর নুসরাত বইটা পড়ে কিছু সময় কাটিয়ে দিল। আজ নুসরাত আর দুষ্টুমি করল না, তাই বাড়িটাই নিস্তব্ধ হয়েছিল। এরকম নুসরাতের সারাদিন কেটে গেল। মাগরিবের নামাজ পড়ে নুসরাত শাশুড়ির রুমে গিয়ে দেখল আয়েশা ভাবিও বসে আছে। নুসরাত গিয়ে শাশুড়ির পাশে বসলো। শাহানারা বেগম বললেন, কি রে মা, আজ আমাকে জ্বালাসনি কেন? তুই দুষ্টুমি না করলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তখন আয়েশা বলল, মা, আমি আবার তোমার সাথে রাগ করেছি। তুমি শুধু নুসরাতকেই বেশি ভালোবাসো। ও দুষ্টুমি না করলে বাড়ি ফাঁকা লাগে, আর আমি নুসরাত বলে উঠল, এই আপু, তুমি এত হিংসুটে কেন? নুসরাতের এতক্ষণে মুখ খোলা দেখে আয়েশা হাসলো। সে তো এটাই চাচ্ছিল। তাও না বোঝার ভঙ্গিতে বলে উঠল, ওই তুই আমাকে হিংসুক বললি কেন? আজকে তোর খবর আছে। বলেই নুসরাতকে চিমটি কাটলো আয়েশা। নুসরাতও ফিরে আসলো তার আগের রূপে। বলে উঠল, মা দেখো, এই রাক্ষসীটা আমার মাংস খেতে চাইছে। আয়েশা বলে উঠল, ওই আমি রাক্ষসী? তবে রে, দাঁড়া। মা বাঁচাও। বলেই নুসরাত শাশুড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আয়েশা বলে উঠল, মা, আজ তুমি ওকে বাঁচাতে আসবা না। ও আমাকে রাক্ষসী বলেছে। তাহলে আজ ওকে আমি রাক্ষসী সত্যিই প্রমাণ করব। আজ ওকে চিবিয়ে খেয়ে ফেলবো। নুসরাত বলে ওঠে, এই রাক্ষসী, ফ্রিজে কাঁচা মাংস আছে, যা ওইটা গিয়ে খা। আয়েশা বলে ওঠে, কি বললি পেতনি? আমি কাঁচা মাংস খাবো? থু। নুসরাত রেগে বলে ওঠে, ওই আপু, তুমি আমাকে পেতনি বললা কেন? তুমি রাক্ষসী, পেতনি, ভূতনি সব। আয়েশা আবার বলে ওঠে, মা, আজ তো তোমার মেয়ে গেছে। বলে নুসরাতকে আয়েশা ধরতে গেলে নুসরাত দিল ভোঁদড়। নুসরাতের শাশুড়ি মিসেস শাহানারা বেগম ওদের বাচ্চামো দেখে হাসতে লাগলেন। পাগলি মেয়েগুলো। নুসরাত সারা ঘরে দৌড়াচ্ছে। আয়েশা ওকে ধরতে পারছে না। আচমকাই নুসরাত কিসের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। আর নুসরাত মাগো বলেই চোখ বন্ধ করে নেয়। নুসরাতকে আর কেউ ধরেনি, ইমন ধরেছে। দরজা খোলা থাকার কারণে আর নক করতে হয়নি। আয়েশা ইমনকে দেখে তৎক্ষণাৎ চলে আসলো রুমে। নুসরাত যখন বুঝতে পারে সে পড়ে যায়নি, কেউ একজন ওকে ধরে আছে, তখন আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখে ইমন ওকে ধরে আছে। তারপর নুসরাতকে ছেড়ে দিয়ে ইমন বলে, এখনই তো পড়ে যেতেন, যদি আমি না আসতাম এমন সময়। নিজের একটু খেয়াল রাখবেন দয়া করে। নুসরাত শুধু অবাক হয়ে ইমনের দিকেই তাকিয়ে আছে। এই চোখে তার জন্য অফুরন্ত মায়া দেখতে পাচ্ছে নুসরাত।
তাই তো এত মিষ্টি করে শাসন করছে। নুসরাতের খারাপ লাগছে না একটু, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর ভেতরে। নুসরাতকে অন্য মনস্ক দেখে ইমন আবার বলে উঠল, এই যে কি হলো আপনার? নুসরাতের হুঁশ এলো এতক্ষণে। নুসরাত কিছুটা লজ্জা পেল যে এত সময় সে ইমনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। নুসরাত নিচের দিকে তাকিয়ে বলে উঠল, জি কিছু না, আসলে আমি আপু। নুসরাতের কথা শেষ না হতেই ইমন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, দয়া করে একটু নিজের খেয়াল রাখবেন এবার থেকে। নুসরাত বলে উঠল, আরে আপনি তো ভিজে গেছেন দেখি। হায় আল্লাহ, আপনার তো ঠান্ডা লেগে যাবে। আর আপনি আমাকে এতক্ষণ লেকচার দিচ্ছিলেন যে নিজের খেয়াল রাখতে হবে। নুসরাত কোমরে হাত দিয়ে অনেকটা শাসনের ভঙ্গিতেই কথাগুলো বলল। ইমন ভ্যাবাচেকা খেয়ে গেল, বলে উঠল, জি না মানে গাড়িটা সামনে এসে নষ্ট হয়ে যায়, আর হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তাই হেঁটে আসতে হয়েছে। নুসরাত বলল, আচ্ছা এখন জানতো, তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, আমি আপনার জন্য চা আনছি। ইমন চলে গেল রুমে, আর নুসরাত গেল রান্নাঘরের দিকে। ইমন ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। নুসরাত এমন সময় চা নিয়ে ঢোকে। নিন, চাটা খেয়ে নিন। ইমন হাতে কাপ নিয়ে চায়ে চুমুক দিয়েই বলে ওঠে, চা তো খুব ভালো হয়েছে, আমাকে প্রতিদিন কিন্তু এইভাবে চা করে খাওয়াতে হবে, ঠিক আছে? নুসরাত বলল, আচ্ছা ঠিক আছে। ইমন চা খেতে খেতে এশার আজান দিয়ে দেয়। চা খেয়ে ইমন বলে, আচ্ছা আমি নামাজ পড়ে আসছি ইনশাল্লাহ, আপনিও নামাজ পড়ে নিন। নুসরাত বলে ওঠে, আরে এই বৃষ্টির মধ্যে কি করে, আজকে ঘরেই পড়ে নিন। ইমন বলে উঠল, না না কোনো সমস্যা হবে না, এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, আমি ছাতা নিয়ে যাচ্ছি, আসছি, ফিয়ামানিল্লাহ। নুসরাতও বলে উঠল, ফিয়ামানিল্লাহ। ইমন মসজিদে চলে গেলে নুসরাতও অজু করে নামাজ পড়ে নিল। তারপর কোরআন পড়ে কিছু সময় জিকির করলো। তারপর আয়শার রুমে গেল। আসসালামু আলাইকুম, আপু আসবো? আয়শা ওর স্বামীর সাথে কথা বলছিল। আচ্ছা আমি এখন রাখছি, আপনাকে পরে ফোন দেব, আল্লাহ হাফেজ বলেই ফোন কেটে দিল আয়শা। তারপর বলে উঠল, আরে নুসরাত আয় আয়, নামাজ পড়েছিস? নুসরাত বলে ওঠে, হ্যাঁ শেষ করে আসলাম। আচ্ছা আপু তুমি ভাইয়ের সাথে কথা বলে নাও, আমি পরে আসছি না হয়। আয়শা বলল, আরে না আমি পরে কথা বলে নিব, তুই বল। নুসরাত বলল, আচ্ছা আপু ভাইয়া কানাডায় যাওয়ার কতদিন হলো? আয়শা বলল, এই তো 5 বছরের মতো। নুসরাত আবার জিজ্ঞাসা করলো, ভাইয়া কি আর একবারও দেশে আসেনি? আয়শা বলে, এসেছেন তো, অনেকবারই এসেছেন, তোর বিয়ের 1 মাস আগেও এসেছিলেন। নুসরাত বলল, ও আপু বলছিলাম কি, আমি আজকে রান্না করব, তুমি একটু দেখিয়ে দিবা, আমারও তো রান্না শেখা লাগবে নাকি, আমার এরকম কাজ না করে বসে থাকতে ভালো লাগছে না আপু। আয়শা বলে উঠল, এই আচ্ছা আচ্ছা মন খারাপ কেন করছিস, আয় আজ থেকে আমি তোকে রান্না শেখানোর দায়িত্ব নিলাম, শিখিয়ে দেব। নুসরাত আর আয়শা রান্নাঘরে চলে গেল। তারপর আয়শা সবজি কেটে কেটে নুসরাতকে সাহায্য করছে, নুসরাতও কাটছে। তারপর আয়শা ওকে দেখিয়ে দেখিয়ে দিল। নুসরাত আয়শার সাহায্যে রান্নাটা সকাল সকাল করে ফেলল। আয়শা বলে উঠল, বাহ নুসরাত খুব ভালো রান্না হয়েছে, এখনই এত মিষ্টি ঘ্রাণ আসছে, উফ আমার না জিহ্বায় পানি এসে যাচ্ছে। নুসরাত বলে উঠল, হয়েছে হয়েছে আপু, আর পাম দিতে হবে না। আয়শা বলল, আমি মোটেও পাম দিচ্ছি না, সত্যি বলছি। নুসরাত বলল, আচ্ছা আসো টেবিলে খাবার লাগিয়ে দিই, আমি তুমি আজকে একসাথে খাবো, উনি আর মা খেয়ে নিবে। আয়শা বলল, আচ্ছা ঠিক আছে। টেবিলে খাবার দিয়ে নুসরাত শাশুড়িকে ডাকতে গেল। আসসালামু আলাইকুম, আসবো মা? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আয়। নুসরাত বলল, মা টেবিলে খাবার দিয়েছি, খেতে আসুন। শাহানারা বেগম বললেন, আচ্ছা তুই যা আমি আসছি। নুসরাত বেরিয়ে গেল ইমনকে ডাকতে। আসসালামু আলাইকুম। ইমন সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত বলল, খেতে আসুন। ইমন বলে উঠল, না না আমি এখন খাবো না, ভাবি আছে। ইমনের কথা থামিয়ে নুসরাত বলে উঠল, ভাবি আর আমি আজকে একসাথে খাবো, আজকে আপনি মায়ের সাথে খাবেন। ইমন বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে চলুন। ইমন আর তার মা একসাথে খেতে বসলো। নুসরাত তাদের খাবার বেড়ে দিচ্ছিল। ইমন খাবার খেয়ে বলল, মা আজকের রান্নাটা এত ভালো হয়েছে, কি রান্না করেছে মা? ভাবি? শাহানারা বেগম বলে উঠলেন, আরে না, রান্না করেছে আমার ছোট্ট মেয়েটা। ইমন অনেকটা অবাক হয়ে বলে উঠল, কি আপনি? সত্যি আজকের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। নুসরাত মনে মনে অনেক খুশি হলো। তারপর ইমন আর তার মা খেয়ে উঠে গেলে নুসরাত আর আয়শা খাবার খেয়ে রুমে চলে যায়। নুসরাত রুমে গিয়ে দেখে ইমন বই পড়ছে। নুসরাত বলে ওঠে, আপনি এখনো ঘুমাননি? ইমন বলে, না এই তো ঘুমিয়ে পড়ব, আপনিও ঘুমান, শুভরাত্রি বলে ইমন পাশ ফিরে শুয়ে পড়ল। নুসরাতও শুয়ে পড়ল। মাঝরাতে নুসরাতের ঘুম ভেঙে যায় কারো গোগানির আওয়াজ শুনে। পাশ ফিরে দেখে ইমন কেমন যেন গুটিসুটি মেরে শুয়ে আছে আর শীতে কাঁপছে। নুসরাত কিছুটা ভয় পেয়ে যায়। ইমনকে ডাকতে গেলে দেখে গাটা অনেক গরম, বৃষ্টিতে ভেজার কারণে ইমনের বেশ জ্বর এসেছে। নুসরাত সেটা বুঝতে পারে আর বলে ওঠে, হায় আল্লাহ, এখন কি করি?
উনি তো জ্বরে পুড়ে যাচ্ছেন, মাকে ডাক দিব? 12টা বেজে গেছে, এত রাতে কি ডাকা ঠিক হবে? অসুস্থ মানুষ তাও। না না, আমাকে কিছু একটা করতে হবে। জলদি করে নুসরাত বালতি করে পানি নিয়ে আসলো। তারপর ইমনের মাথায় পানি দিতে লাগলো, জলপট্টিও দিল। তারপর ইমনের গায়ে কাঁথা জড়িয়ে দিল, আবার জলপট্টি দিতে লাগলো। কিছু সময় পর জ্বরটা একটু কমে আসলো। জ্বর একটু কমে আসতেই ইমন ঘামতে শুরু করলো। নুসরাত এখন কি করবে ভেবে পাচ্ছে না। উনি ঘামছেন, জ্বর কমে আসছে, গাটা তো মুছিয়ে দিতে হবে, কিন্তু কি করে? নুসরাত কিছু ভেবেই পাচ্ছে না। তারপর নিজের মনকে শক্ত করে বলে ওঠে, না, আমাকে পারতেই হবে, হয়তো না হলে উনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। নুসরাত চোখ বন্ধ করে ইমনের পাঞ্জাবি খুলল, তারপর আস্তে আস্তে করে গা মুছিয়ে দিল। তারপর নুসরাত উঠে যেতে নিলে ইমন ওর হাত ধরে ফেলে। ইমন মিটমিট করে নুসরাতের দিকে চেয়ে আছে। ইমন বলে ওঠে, আপনি আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আপনি না খুব পচা, সবসময় দূরে দূরে থাকেন, আমার বুঝি খারাপ লাগে না? ইমন ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো কথা বলছে। নুসরাতের আর বুঝতে বাকি নেই ইমন জ্বরের ঘরেই কথাগুলো বলছে। সুস্থ থাকলে নুসরাতের হাত তো দূরে থাক, পাশেও ঘেঁষত না। ইমন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমাকে কষ্ট দিতে বুঝি আপনার খুব ভালো লাগে? নুসরাত সান্ত্বনা দিয়ে বলল, না না, আপনাকে আমি কষ্ট দেব কেন? ইমন বলে উঠল, তাহলে উঠে চলে যাচ্ছিলেন কেন? নুসরাত বলল, না কই, আমি তো আপনার পাশেই বসে আছি। ইমন আবার আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল, আপনি যাবেন না তো আমাকে ছেড়ে? কোথাও যাবেন না তো? নুসরাত বলল, না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনি এখন ঘুমিয়ে পড়ুন প্লিজ। ইমন ছেলে মানুষই করে বলে উঠল, না আমি ঘুমাবো না, আপনি চলে যাবেন। নুসরাত বলল, না আমি যাব না, বললাম তো আমি এখানে আছি, দেখুন আপনার পাশেই আছি। ইমন অস্থির হয়ে বলে উঠল, না আপনি চলে যাবেন। বলেই নুসরাতের হাতে টান দিল ইমন। নুসরাত তাল সামলাতে না পেরে ইমনের কাছে গিয়ে পড়ল। নুসরাত মাথা তুলে বলল, এটা কি হলো? ইমন বলল, কোনটা? নুসরাত বলল, এই যে এভাবে টান দিলেন কেন? ইমন বলল, বেশ করেছি, আপনি এখানেই ঘুমাবেন। বলেই ইমন শক্ত করে নুসরাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নুসরাত কিছু সময় ইমনের ঘুমন্ত চেহারার দিকে চেয়ে রইল। কি নিষ্পাপ চেহারা ওনার। একসময় নুসরাতও ঘুমিয়ে পড়ল। আজানের ধ্বনিতে ইমনের ঘুম ভেঙে গেল। উঠে যেতে নিলেই বুকে ভারী কিছু জিনিস অনুভব করে তাকিয়ে দেখে নুসরাত ইমনকে ধরে গুটিসুটি মেরে শুয়ে আছে। ইমন তো নুসরাতকে এভাবে দেখে 1000 ভোল্টেজের শক খায়, সাথে ভয়ও পায়। না জানি মেয়েটা এভাবে আমাকে দেখলে কি না কি ভাববে। পাশে তাকিয়ে দেখে এক বালতি পানি রাখা। ইমনের আর বুঝতে বাকি নেই রাতে তার জ্বর এসেছিল। একবার নুসরাতের দিকে তাকায় তো একবার বালতির দিকে। ইমন ভাবতে থাকে, তাহলে মেয়েটা সারা রাত আমার সেবা করেছে, তাই মুখটা শুকনো লাগছে হয়তো। ইমন চাইছে না নুসরাতকে সরিয়ে দিতে, কারণ এর আগে নুসরাতকে এত কাছ থেকে দেখেনি সে। কিন্তু ইমনকে যে সরতেই হবে, তা না হলে আবার কি না কি জানি ভেবে বসে। এটা ভেবেই আস্তে করে ইমন উঠে যেতে নিলে নুসরাতেরও ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকায়, ইমন তো ভয়ে শেষ, না জানি এখন কি হবে। তাই ইমন লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায় আর তোতলাতে তোতলাতে বলে ওঠে, আসলে আসলে আমি বুঝতে পারিনি, আমি সত্যি নিজে ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি। আমি জানি আপনি এই অধিকার আমাকে দেননি। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করছি, তারপর থেকে আপনি আমাকে আর দেখবেন না। বলেই ইমন বেরিয়ে গেল নামাজ পড়তে। নুসরাত এতক্ষণ ইমনের কথাগুলো চুপচাপ শুনছিল। ইমনের কথার উত্তর দেওয়ার মতো ভাষা সে খুঁজে পাচ্ছিল না, কারণ দোষটা তো তারই। নুসরাত নিঃশব্দে চোখের পানি ফেলছে। কি বলবে সে? কি বলে সে আটকাবে ইমনকে? নুসরাত কিছুই ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পর নুসরাত উঠে নামাজ পড়ে প্রতিদিনের মতো কোরআন পড়ে নিল। তারপর সবার জন্য চা করলো। ইমন যেন নুসরাতের সামনে যেতেই লজ্জা পাচ্ছে। ইমন ভাবছে নুসরাত হয়তো ওকে খারাপ ভাবছে। হে আল্লাহ, আমি এখন কি করব? না, ওনাকে আর আমি কষ্ট দেব না। ওনার ভালো লাগা খারাপ লাগা আছে, আর যে জায়গাতে উনি আমায় পছন্দই করেন না, ওনাকে আটকে রাখার কোনো অধিকারই আমার নেই। তাই খুব তাড়াতাড়ি ওনাকে মুক্ত করে দেব। উনি খুশি থাকলে আমিও খুশি। ভাবতেই ইমনের চোখ থেকে টুপ করে পানি বেরিয়ে গেল। ইমন কিছু একটা ভেবে হাতে মোবাইল নিয়ে বারান্দায় গিয়ে উকিলকে ফোন দিল। ফোন রিসিভ করতেই ইমন বলে উঠল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাচা, বলেছিলাম না আপনাকে ডিভোর্স পেপারটার ব্যাপারে? 6 মাস তো প্রায় এসে গেছে, আর 2 দিন বাকি। জি চাচা, ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করে আমাকে পাঠিয়ে দেবেন। জি, আল্লাহ হাফিজ। নুসরাত এতক্ষণ দাঁড়িয়ে ইমনের কথাগুলো শুনছিল। সে ওখানেই নিস্তেজ দাঁড়িয়ে রইল। ইমনকে চা দিতে এসে নুসরাত কথাগুলো শুনে নেয়। নুসরাতের হাত থেকে চায়ের কাপটি পড়ে ভেঙে যায়। কিছু পড়ার শব্দ শুনেই ইমন পিছনে তাকাতে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে, আর সামনেই কাপটি পড়ে ভেঙে আছে। ইমন এগিয়ে এসে নুসরাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে
কথাটা পুরোপুরি বলার সুযোগ না দিয়েই নুসরাত দৌড়ে সেখান থেকে চলে যায়। অন্য একটা রুমে গিয়ে দরজা লক করে দেয়। তারপর ধপাস করে ফ্লোরে পড়ে যায়। নুসরাতের যেন পুরো পৃথিবীটাই থমকে গেছে। নুসরাত কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি কি করে ওনাকে ছেড়ে থাকবো? না না, আমি পারবো না। ওনাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, উনি কি একটুও বোঝেন না? নুসরাত পাগলের মতো বিলাপ করতে থাকে। এদিকে ইমন নুসরাতকে খুঁজতে খুঁজতে হয়রান। তারপর ওই রুমটার ভেতর থেকে লক দেখে ইমন নুসরাতকে ডাকতে থাকে, এই নুসরাত, নুসরাত, দরজাটা খুলুন। কি হয়েছে আমাকে বলুন। আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? নুসরাত কোনো কথাই বলছে না। ওইদিকে ইমনের চিৎকার শুনে ইমনের মা আর ভাবিও এসে গেল। শাহনারা বেগম বলে উঠল, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? ইমন বললেন, মা দেখো না, নুসরাত দরজা খুলছে না। ওর কিছু হয়নি তো মা? শাহনারা বেগম বলে উঠলেন, আরে তুই শান্ত হ, কিছুই হয়নি, আমি দেখছি। নুসরাত, নুসরাত মা, দরজাটা একটু খোল তো। কি হয়েছে মা, আমাকে বল। ইমন কি তোকে কিছু বলেছে? আমাকে বল মা, আমি ওকে বকে দেব। নুসরাত কোনো কথাই বলল না, নীরবে কান্না করছিল। সবাই অনেক ডাকার পরও নুসরাত যখন দরজা খুলছিল না, তখন ইমন সিদ্ধান্ত নিল দরজাটা ভাঙবে। এর মাঝেই নুসরাত বেরিয়ে এলো। নুসরাতকে দেখে সবাই যেন প্রাণ ফিরে পেল। শাহনারা বেগম বললেন, কি হয়েছে মা তোর, আমাকে বল। নুসরাত এবার ইমনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নুসরাত বলল, না মা, কিছু হয়নি, মায়ের কথা খুব মনে পড়েছে, বাড়ি যেতে ইচ্ছে করছে। শাহনারা বেগম বললেন, আই পাগলি মেয়ে, এই কথা আগে বলবি না। যা গোছগাছ করে নে, ইমন তোকে নিয়ে যাবে। নুসরাত অভিমানী সুরে বলে উঠল, না মা, আমি একা যেতে পারবো, উনি অফিসে যাক। শাহনারা বেগম বললেন, এভাবে একা তো তোকে আমি ছাড়তে পারি না মা, ইমন তোকে দিয়ে আসবে। নুসরাত আর কিছুই বলল না, মাথা নিচু করে রুমে চলে গেল। তারপর সব গুছাতে লাগলো। ইমন রুমে এসে বলে উঠল, হঠাৎ করে বাড়ি যাবেন যে? নুসরাত একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাকে আজ হোক তো কাল হোক এখান থেকে তো চলে যেতেই হবে। আর 6 মাস হতে যে আর 2 দিন বাকি, তাই এখানে থেকে আর মায়া বাড়াতে চায় না। ইমন মাথা নিচু করে আছে। তারও অনেক কষ্ট হচ্ছে এভাবে নুসরাতকে চলে যেতে দেখে, কিন্তু কিছু বলতে পারছে না। নুসরাত সব গুছিয়ে নেয়। ইমনকে বলে, যাবেন? ইমন নুসরাতের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। নুসরাত ইমনের দিকে আর তাকাচ্ছে না, না হলে যে আর ও এই মায়াজাল থেকে বেরোতে পারবে না। নুসরাত মনের মাঝে ক্ষীণ আশা রাখে, যদি একটিবার ইমন ওকে আটকায়। নুসরাত নিচে নামছে, ইমনও পিছু পিছু গেল। নুসরাত ভাবি আর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়। অনেক কষ্টে নিজেকে আটকে রাখছে নুসরাত। নুসরাতের ইচ্ছে করছে ইমনকে জড়িয়ে ধরে বড্ড ভালোবাসি আপনাকে বলতে, কিন্তু তা আর হয়ে উঠল না। অন্যদিকে ইমন নুসরাতকে আটকাতে যেও আটকালো না। যদি নুসরাত রাগ করে, কষ্ট পায়। নুসরাত গাড়িতে উঠে বসলো। ইমনও গাড়ি স্টার্ট দিল। দুজনে সারা রাস্তায় কোনো কথা বলেনি। আর নুসরাতের কান্নায় মুখের নিকাবটা পুরোপুরি ভিজে একাকার। বাড়িতে পৌঁছে নুসরাত বলে, ভেতরে আসবেন না? ইমন বলে, না, আপনি যান, আমার একটু কাজ পড়ে আছে, আল্লাহ হাফেজ। ইমন চলে গেল গাড়ি নিয়ে। নুসরাত ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করলো। তারপর কলিং বেল চাপলো। নুসরাতের মা দরজা খুলে দিল। নুসরাতকে দেখে বেশ অবাক হলেন সেলিনা বেগম আর বললেন, কি রে মা, তুই আসার আগে যে ফোন করলি না? আর জামাই বাবাজি কোথায়? নুসরাত শান্ত গলায় বলল, মা, আমাকে কি ভেতরে যেতে দিবে? এতক্ষণে হুঁশ এলো সেলিনা বেগমের যে তিনি নুসরাতকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। তাই বলে উঠলেন, আরে মা, আয় আয়, ভেতরে আয়। বাবা তপু, এদিকে আয় তো। যা, তোর বোন নুসরাতের ব্যাগটা নিয়ে রুমে আয়। তপু, নুসরাতের ভাই, বলে উঠল, আচ্ছা যাচ্ছি। সেলিনা বেগম বললেন, তুই হঠাৎ কি করে রে মা? আর জামাই বাবাজি আসলো না যে? নুসরাত বলল, উনি এসেছিলেন, আবার চলে গেছেন, ওনার জরুরি কাজ ছিল। সেলিনা বেগম বললেন, তাই বলে একটু বসে যেতে পারলো না? নুসরাত বলল, বাদ দাও তো মা, আমি রুমে যাচ্ছি। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নুসরাত রুমে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর তপু আসলো, বলল, আপু খেতে আয়, মা ডাকছে। নুসরাত বলল, আয় তো ভাই এদিকে, এখানে বস, তোর সাথে একটু কথা বলি। তপু বলে উঠল, হ্যাঁ আপু বল, তোকে এত মনমরা লাগছে কেন? ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? নুসরাত বলল, না রে ভাই, এমনিতেই। বল, তোর লেখাপড়ার কি খবর? আর হাফিজ শেষ করতে আর কতদিন লাগবে? তপু বলল, এই তো আপু, ইনশাল্লাহ এই বছরই শেষ হয়ে যাবে। নুসরাত বলে উঠল, আলহামদুলিল্লাহ। তপু বলল, আচ্ছা চল আপু। নুসরাত আর তপু খেতে চলে গেল। নুসরাত খাচ্ছে না, শুধু ভাত নিয়ে নাড়ছে। মিসেস সেলিমা বেগমের ব্যাপারটি চোখ এড়ালো না। তিনি আসার পর থেকে নুসরাতকে কেমন চুপচাপ দেখছেন। নুসরাত কোনো রকমে একটু খেয়ে রুমে চলে গেল। কি হয়েছে তোর? মায়ের কথায় ফিরে তাকালো নুসরাত আর বলল, আমার আবার কি হবে মা?
জোর করেই একটু মুচকি হেসে বলল নুসরাত। সেলিনা বেগম আবার বলে উঠলেন, আসার পর থেকেই দেখছি কেমন মনমরা হয়ে আছিস। নুসরাত বলল, না মা, কিছু না, তুমি যাও তো মা। এর মাঝে জোহরের আজান দিয়ে দিল। নুসরাত নামাজ পড়ে জায়নামাজে কিছুক্ষণ বসে রইল। নুসরাতের মা নুসরাতকে নামাজ পড়তে দেখে বেশ অবাক হলেন। যেই মেয়ে নামাজ পড়ার কথা বললে দৌড়ে পালাতো, সেই মেয়ের এত পরিবর্তন। মিসেস সেলিনা বেগম বেশ খুশি হলেন। 2 দিন পর, আজ নুসরাতের মনটা একদম ভালো নেই। আজই 6 মাস পূর্ণ হলো। আজকের পর থেকে উনি আমার জীবন থেকে চলে যাবেন একেবারে। এই কথাটা মনে হতেই নুসরাত আঁতকে ওঠে ভয়ে। না না, আমি কি করে থাকবো ওনাকে ছাড়া, কি করে? নুসরাত এইসব ভাবছিল আর চোখের জল ফেলছিল। হঠাৎ সেলিনা বেগম নুসরাতের রুমে ঢোকেন। মেয়েকে এভাবে কাঁদতে দেখে বেশ ভয় পেয়ে যান তিনি। কাঁপা কাঁপা গলায় মেয়েকে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, এইভাবে বসে কাঁদছিস কেন, কি হয়েছে বল? নুসরাত আর নিজেকে আটকে রাখতে পারল না। মাকে ধরে হাউমাউ করে কান্না করে দিল। মেয়ের এমন কান্না দেখে সেলিনা বেগম কেঁদে নিলেন। সেলিনা বেগম বলল, মারে বল না কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন মা? নুসরাত কাঁদতে কাঁদতে বলে, মা গো, আমার সব শেষ হয়ে গেল মা, আমাদের ডিভোর্স হয়ে যাবে মা, আমি ওনাকে হারিয়ে ফেলবো মা, আজ আমি ওনাকে হারিয়ে ফেলবো। পাগলের মতো নুসরাত কান্না করছে। মিসেস সেলিনা বেগম মেয়েকে কি বলে সান্ত্বনা দেবেন তার ভাষা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ মাকে জড়িয়ে ধরে কান্না করে নিজের মন হালকা করল নুসরাত। তারপর শান্ত গলায় বলল, মা তুমি যাও এখন। সেলিনা বেগম কিছুটা ভয় পেয়ে যান, যদি মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসে। তাই বলেন, না রে মা, আমি এখানেই ঠিক আছি। মায়ের ভয়টা বুঝতে পেরে নুসরাত বলে, ভয় নেই মা, আমি নিজের কোনো ক্ষতি করব না। আল্লাহ আমাকে সেই ধৈর্য দিয়েছেন। আমার আল্লাহ আমার জন্য নিশ্চয়ই ভালো চিন্তা করে রেখেছেন। আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, ইনশাআল্লাহ। সেলিনা বেগম মেয়ের মুখে এমন কথা শুনে বেশ অবাক হলেন। এত কষ্টের মুহূর্তেও মেয়েটা কেমন ধৈর্য ধরে শান্ত থাকার কথা বলছে। মিসেস সেলিনা বেগম আর কিছু না বলে চলে গেলেন। এদিকে ইমন ডিভোর্স পেপার হাতে নিয়ে বসে আছে। কি করবে সে ভেবে পাচ্ছে না। নুসরাতকে ছেড়ে থাকা সম্ভব না ইমনের পক্ষেও। ইমন আপন মনেই বলে উঠল, না না, আমি ওনাকে ছাড়তে পারবো না, এটা আমার দ্বারা হবে না। আমি শেষবারের মতো নুসরাতকে জিজ্ঞেস করব, উনি কি থাকতে চান আমার সাথে, না আমাকে ছেড়ে যেতে চান? হ্যাঁ, আমাকে কথা বলতেই হবে। ইমন ডিভোর্স পেপারটি আলমারিতে রেখে দিল। নুসরাত উঠে দরজা লাগিয়ে দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। সেলিনা বেগম রুমে গিয়ে রেগে ইমনকে ফোন করলো। ইমন অফিসেই ছিল। ইমন ফোন ধরল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? সেলিনা বেগম বললেন, তুমি কি করে আমার মেয়েটাকে এভাবে শাস্তি দিচ্ছ, কি করে আমার মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছ? ইমন অবাক হয়ে বলল, মা আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেলিনা বেগম বললেন, এখন তো কিছুই বুঝতে পারবে না, আমার মেয়েটাকে শেষ করে দিয়ে এখন দিব্যি থাকবে। আসলে আমি বুঝতে পারিনি, তোমাদের মতো মানুষগুলো ভালো মানুষের মুখোশ পরে থাকে। ইমন বলল, মা আপনি শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। সেলিনা বেগম বলল, কি হবে, কি অস্বীকার করতে পারো তুমি? তুমি আমার মেয়েকে ডিভোর্স দিবে বলনি? ডিভোর্স কথাটি শুনে ইমন বড়সড় ধাক্কা খেল। সেলিনা বেগম রেগে বললেন, কি হলো, জবাব নেই তো? আমার মেয়ের জীবন নিয়ে খেলে কি শান্তি পেলে তোমরা? আমার মেয়েটাকে এইভাবে জ্যান্ত লাশ করে ছাড়লে। ইমন বলল, মা আগে আপনি শান্ত হন, আমি নুসরাতকে নিজের ইচ্ছায় ডিভোর্স দিচ্ছি না, উনিই তো এটা চান। সেলিনা বেগম বললেন, আমাকে বোকা পেয়েছো তুমি? আমি নিজের চোখে যা দেখছি তা কি মিথ্যে? যদি আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিতে চাইতো তাহলে নিজেকে কষ্ট দিচ্ছে কেন, কেন পাগলের মতো কান্না করছে? ইমন বলল, মা আপনি কি বলছেন? নুসরাত কান্না করছে? উনি তো আমাকে বললেন যেদিন আমাদের বিয়ে হয় সেই দিন। সেলিনা বেগম বললেন, হ্যাঁ তখনকার ব্যাপারটা আলাদা ছিল। আমার মেয়ে হয়তো তোমার মতো মানুষকে, তাই হয়তো এখন এত কষ্ট পাচ্ছে। আর আমার মেয়ের জন্য মা হয়ে আমি কিছুই করতে পারছি না। ইমন বলে উঠল, মা আপনি চিন্তা করবেন না, আমি যা বোঝার বুঝে গেছি, এটাই বোঝার বাকি ছিল। আপনার মেয়েকে আমি আর মরণের আগ পর্যন্ত ছাড়ছি না, দয়া করবেন। মিসেস সেলিনা বেগম ইমনের এরকম কথা শুনে বড় রকমের ধাক্কা খেল আর বলে উঠলেন, বাবা তুমি কি বলছো? ইমন বলল, জি মা আমি ঠিকই বলছি। আচ্ছা আমি শুক্রবার এসেই নুসরাতকে নিয়ে যাব, কয়েকটা দিন থাকুক। সেলিনা বেগম বললেন, আচ্ছা বাবা ঠিক আছে। ইমন বললেন, আর মা প্লিজ নুসরাতকে জানাবেন না যে আমি শুক্রবার আসছি। সেলিনা বেগম বললেন, আচ্ছা বাবা আমি বলবো না, তোমরা সুখী হও এটাই দোয়া করি। আচ্ছা মা, আল্লাহ হাফেজ বলে ইমন ফোনটা রেখে দিল। আর ভাবলো, পাগলিটা একাই কষ্ট পাচ্ছে, ভালোবাসে সেটা বললে কি হয়। নুসরাতের দিন নাকের পানি আর চোখের পানি এক করেই যাচ্ছিল। আর ভাবছে আজ 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, ওনার কোনো খোঁজ নাই, ডিভোর্স পেপারও তো পাঠালেন না, কিছুই তো নুসরাতের মাথা দিয়ে ঢুকছে না। আর এদিকে ইমনের অবস্থা নাজেহাল, কখন শুক্রবার আসবে। আর একদিন পরই ইমন তার মায়াপরীটাকে দেখবে। অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না।
অবশেষে আসলো সেই দিন। ইমনের অফিসের সব কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান দিয়ে দিল। নামাজ পড়ে নুসরাতের বাসার দিকে রওনা দেয় ইমন। আর এইদিকে নুসরাত নামাজ পড়ে বিছানায় গিয়ে ইসলামিক বই নিয়ে বসে আছে আর মনে মনে ভাবতে থাকে। মনটা কিছু সময় আগেও কত বিষণ্ণ ছিল, কিন্তু এখন নামাজ পড়ার পরই ভালো লাগছে। আসলেই আল্লাহর সান্নিধ্য সকল কষ্টকে তুচ্ছ করে দেয়। দুনিয়ার সকল দুঃখ কষ্টই তুচ্ছ মনে হয় যে আল্লাহকে পায় তার কাছে। আল্লাহ ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। এমন সময় সেলিনা বেগম মেয়ের রুমে যায়, হাতে একটা ব্যাগ নিয়ে। নুসরাত জিজ্ঞেস করে, মা হাতে ওটা কি? সেলিনা বেগম বলে, শাড়ি। নুসরাত বলে, শাড়ি দিয়ে কি হবে? সেলিনা বেগম বলে, কেন তুই পরবি? নুসরাত বলল, মা দেখো, তুমি কোথাও বাইরে যেতে চাইলে যাও, কিন্তু আমি বোরখা ছাড়া বের হই না। সেলিনা বেগম বললেন, কে বলেছে তোকে বাইরে যেতে হবে? নুসরাত বলল, তাহলে এটা কেন পরবো? মা বলল, এমনিতেই পরবি। নুসরাত বলল, না মা, ভালো লাগছে না, যাও। মা আবারও বলে উঠল, আমি কিছুই শুনছি না, তুই এটা পরবি, এখনই পরবি, আমি যেন এসে আর এইভাবে না দেখি। বলেই সেলিনা বেগম হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। নুসরাত তার মায়ের অদ্ভুত আচরণ দেখে অবাক হলো। শাড়িটা অনিচ্ছা সত্ত্বেও হাতে নিল। শাড়িটা দেখতে খুবই সুন্দর, বেশ পছন্দও হলো নুসরাতের। অবশেষে শাড়িটা পরে নিল নুসরাত। তারপর বিছানায় গিয়ে বসলো। সেলিনা বেগম মেয়েকে দেখে অবাক হয়ে যান। বাহ, আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু কিছুর কমতি রয়ে গেছে। নুসরাত বিরক্ত গলায় বলে উঠল, আর কি মা? সেলিনা বেগম বললেন, আয় এদিকে আয়। নুসরাতকে ধরে আয়নার সামনে বসিয়ে সাজাতে লাগলেন সেলিনা বেগম। মাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে নুসরাত। অবশেষে মায়ের ধমকে বাধ্য মেয়ের মতো চুপ করে বসে রইল সে। মেয়েকে হালকা সাজিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন সেলিনা বেগম। ইমন নুসরাতের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। কলিং বেল চাপ দিতেই তপু দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ইমন বলে, ওয়ালাইকুম আসসালাম। তপু বলে, আসুন ভাইয়া বসুন। তপু ইমনকে বসতে দিয়ে মাকে ডাকতে যায়। কিছুক্ষণ পর সেলিনা বেগম চলে এলেন। ইমন তাকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম মা। সেলিনা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ইমন বলল, এই তো আলহামদুলিল্লাহ। আরও কিছু কথা বলে সেলিনা বেগম বললেন, আজকে তো রাত হয়ে গেছে বাবা, আজ থেকে যাও। ইমনও আর কিছু বলল না, সম্মতি দিল। সেলিনা বেগম বললেন, নুসরাত উপরে আছে, তুমি যাও বাবা। ইমন উঠে নুসরাতের রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ করে বুকের ধুকপুকানি বেড়ে যায়। হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। ভেতরে যেতেই নুসরাতকে দেখে পুরো থ হয়ে যায় ইমন। অসম্ভব সুন্দর লাগছে নুসরাতকে। নুসরাত তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতের চুড়ি খুলছিল। আয়নার দিকে তাকাতেই অনেক বড় শখ খায় নুসরাত। কোনো রকম শাড়ির আঁচল পেঁচিয়ে মাথায় কাপড় দেয়। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি এখানে কি করে? আমাদের না ডিভোর্স হওয়ার কথা? নুসরাত ঝাঁঝালো কণ্ঠে এমন প্রশ্ন করল ইমনকে। ইমন মুচকি হেসে বলল, কিসের ডিভোর্স? আমি তো কিছুই জানি না। ফায়জলামও পাইছেন? যাবেন এখান থেকে। মা মা চেঁচিয়ে উঠল নুসরাত। ইমন দৌড়ে নুসরাতের মুখ চেপে ধরল আর বলল, কি করছেন কি? মাকে ডাকছেন কেন? নুসরাত শুধু করে যাচ্ছে। আর ইমন বলছে, আরে কি হলো বলুন। নুসরাত ইশারা দিয়ে ইমনের হাতের দিকে দেখালো। ইমন এতক্ষণে বুঝতে পারল সে নুসরাতের মুখ চেপে ধরেছিল। ইমন সরি বলে নুসরাতকে ছেড়ে দিল। নুসরাত জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু হলেই মরে যেতাম, এত জোরে কেউ মুখ চেপে ধরে? বলে উঠল নুসরাত। ইমন নুসরাতের দিকে একটা খাম এগিয়ে দেয়। নুসরাত অবাক হয়, জিজ্ঞেস করে, এটা কি? ইমন বলে, খুলে দেখুন। নুসরাত খাম খুলে দেখে ডিভোর্স পেপার, কিন্তু এটাতে কারো সাইন নেই। নুসরাত বেশ অবাক হয়, ইমন এটাতে সাইন করলো না কেন? ইমন বলল, আমি এটাতে সাইন করিনি। আপনার কাছে আমার কিছু জানার ছিল। আপনি কি সত্যিই চান আমাদের ডিভোর্সটা হয়ে যাক? নুসরাত কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। ইমন নুসরাতকে নিশ্চুপ থাকতে দেখে বলল, আচ্ছা, আমি আমার উত্তরটা পেয়ে গেছি। আমি তাহলে আসছি, আপনি সাইন করে পাঠিয়ে দেবেন। ইমন চলে যেতে নিলে নুসরাত ইমনের সামনে গিয়ে পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে আর বলে ওঠে, খবরদার, আপনি আর একবার যদি বলেছেন আমায় ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে আপনাকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। ইমন বলে, কি রাক্ষস রে বাবা। নুসরাত অভিমানী কণ্ঠে বলে ওঠে, কি আমি রাক্ষস? ইমন বলল, না না, রাক্ষসী। বলেই মুচকি হাসে ইমন। নুসরাত বলে, কি আপনি খুবই পচা। বলেই ইমনের বুকে কিল ঘুষি দিতে লাগলো নুসরাত। নুসরাতকে থামিয়ে জড়িয়ে ধরল ইমন। এর মাঝেই এশার আজান দিয়ে দিল। নুসরাতের মাথায় হাত বুলিয়ে ইমন বলল, বউ। এই প্রথম ইমনের মুখে বউ শব্দটি শুনে লজ্জা পেল নুসরাত। বলল, ইমন বলল, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসি। নুসরাত ইমনের কাছ থেকে সরে এসে বলে, আচ্ছা যান। ইমন বেরিয়ে গেলে আবার ফিরে আসে। নুসরাত বলে, কি হলো, ফিরে এলেন যে? ইমন বলে, একটা জিনিস ভুলে গেছি।
নুসরাত বলে, কি? ইমন কিছু না বলেই নুসরাতের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর বলল, এবার ঠিক আছে। এটাও নবীর সুন্নত জানো? নামাজে যাওয়ার আগে এইভাবে আমাদের নবী ওনার স্ত্রীদের কপালে চুমু দিতেন। এতদিন এই অধিকার পাইনি, তাই আজ আর হাত ছাড়া করলাম না। আসছি ইনশাআল্লাহ, আল্লাহ হাফিজ। ইমন চলে গেল মসজিদে। নুসরাত ভাবছে তার ভাগ্যে কি এতটা সুখ সইবে। তারপর নুসরাতও নামাজ পড়ে নিল, আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। আজকে নুসরাত ইমনের জন্য রান্না করলো। রাত্রে খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। ইমন রুমে গিয়ে নুসরাতকে বলল, আসো আমরা দুজনে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের নতুন জীবন আবার শুরু করার সুযোগ দিয়েছেন। নুসরাতও সম্মতি জানালো। তারপর দুজনেই নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। তারপর ইমন বলল, চলো ছাদে যাই। নুসরাত বলল, এত রাতে ছাদে কেন? ইমন বলল, আরে চলো না। নুসরাত বলল, না না, মা দেখলে কি ভাববে? ইমন বলল, মা দেখবে না, চলো তো। নুসরাত বলল, না যাব না। ইমন এবার নুসরাতের পাশে গিয়ে নুসরাতকে পাজা করে তুলে নেয় আর মুচকি হেসে বলে, বুঝেছি, তুমি এমন করেই যাবে। নুসরাত লাজুক কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন, আমার ভয় লাগছে, পড়ে যাব তো। ইমন বলে, আমি থাকতে তুমি পড়ে যাবে কেমনে? নুসরাত বলল, আপনি কথায় কথায় কোলে তুলে নেন কেন? আমি কি বাচ্চা নাকি? ইমন বলল, হ্যাঁ। নুসরাত বলল, কি? ইমন বলল, জি, বাচ্চা না হলে ওজনে তো কম হয় নাকি? নুসরাত বলে উঠল, আমার ওজন কম কোথায়? আপনি তো সেদিন বললেন আমার ওজন নাকি বেশি। ইমন হাসতে হাসতে বলল, আরে পাগলি, সেদিন তো আমি মজা করেছিলাম। ইমন নুসরাতকে ছাদে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। তারপর দুজনে ছাদে বসে চাঁদ দেখে। নুসরাত কোনো দ্বিধা ছাড়াই ইমনের কাঁধে মাথা রাখে। তারপরে বলে, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। আর আমাকে এভাবে কষ্ট দেবেন না তো। এই 1 সপ্তাহে আমার কত কষ্ট হয়েছে জানেন আপনি? ইমন নুসরাতের কপালে আলতো করে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয় আর বলে, না, আর কখনো কষ্ট দেব না আমার বউটাকে। অনেক বেশি ভালোবাসি যে আমার বউটাকে। আমার পাশে এভাবেই থেকো সারা জীবন। তোমাকে দুনিয়াতেই নয়, জান্নাতেও আমার পাশাপাশি পেতে চাই। চলবে কি আমার হাত ধরে দিনের পথে? নুসরাত বলল, ইনশাআল্লাহ। আজ আকাশের চাঁদটাও মিটিমিটি হাসছে হয়তো এদের দেখে। হালাল ভালোবাসা, এখানে নেই কোনো নোংরামি, না আছে হারিয়ে ফেলার ভয়। সুখে থাকুক নুসরাত আর ইমনের মতো প্রত্যেকটা দম্পতি। সময় থাকতেই ফিরে আসুন আল্লাহর কাছে যারা হারাম প্রেমে যুক্ত আছেন। হারাম ছেড়ে হালালের পথে চলুন, দেখবেন দুনিয়াতেই জান্নাতের সুখ অনুভব করছেন।